মক্কা নগরী এবং এর হারাম হওয়ার ইতিহাস নিয়ে কিছু কথা বলা আশা করছি। যে মক্কাকে আল কোরআন বাক্কাও বলেছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। এখানে বাক্কা বলতে মক্কা বোঝানো হয়েছে। এটাকে আল বালাদুল আমিনও বলা হয়েছে, যেটি সূরাতুত তিনের মধ্যে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াহাদাল বালাদিল আমিন, আর এই নিরাপদ নগরীর শপথ। এই নগরীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিরাপদ করে দিয়েছেন, যেমনটি সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন ওয়াইয জাআলনাল বাইতা মাতাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আর স্মরণ করো সেই সময়টা যখন আমরা বাইতুল্লাহকে মানুষের জন্য প্রত্যাবর্তনের স্থান এবং নিরাপদ স্থান হিসাবে নির্ধারণ করে দিয়েছি। সূরা আল আনকাবুতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনা। তারা কি দেখে না যে আমরা একটা নিরাপদ হারাম নগরী আমরা সৃষ্টি করেছি। আচ্ছা, এখানে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হারামান আমিনা, তো এটা মূলত আল্লাহ হারাম করেছেন। বাট মক্কা নগরীকে হারাম হওয়ার ঐতিহাসিক ঘটনা আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সম্পন্ন করেছিলেন। এখানে আমরা যেটা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা বিখ্যাত হাদিসে উল্লেখ করেছেন, ইন্না ইব্রাহিমা হাররামা মক্কা ওয়া দাআ লাহা ওয়া ইন্নী হাররামতুল মদিনা। যে তিনি বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মক্কাকে হারাম ঘোষণা করেছিলেন, সেটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা, এবং তিনি মক্কার জন্য দোয়া করেছিলেন। আর আমি মদিনাকে হারাম ঘোষণা করছি। এবং এরপর তিনি হারামের সীমানাটা বললেন যে মদিনার দুটো প্রান্তর সাউর এবং যে দুই পাহাড়ের মাঝখানে মদিনা শহর অবস্থিত, তার মাঝখানে বাইনা লাবাতাইহা, এই দুটো প্রান্তের মাঝখানটাকে আমি হারাম ঘোষণা করছি। এবং এর সাথে প্রাসঙ্গিক হুকুম তিনি উল্লেখ করলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিমের যে হাদিসটি এসেছে তাতে তিনি উল্লেখ করেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াহিল্লু লিআহাদিকুম আন ইয়াহমিলা বিমাক্কাতা আস-সিলাহ, যে তোমাদের কারো জন্যই মক্কায় অস্ত্র বহন করা জায়েজ নেই। তো এতে স্পষ্ট হয়ে গেছে যে মক্কাকে যে হারাম ঘোষণা করা হয়েছে, তার মানে এটাকে নিরাপদ নগরী হিসেবে ঘোষণা করা হয়েছে। বেশ কয়েকটা জায়গায় সেখানে হারামান আমেনার কথাটা বলা হয়েছে। এটা মক্কার জন্য বিশেষ মর্যাদা, সারা পৃথিবীর মানুষের জন্য বিশেষ সুযোগ। তারা মক্কা নগরীতে এসে একদিকে হজ করে, ওমরা করে, এখানে দোয়া করে, সালাত আদায় করে, এবং এই নিরাপদ নগরীর যে বিশাল ফজিলত সেটাও তারা এখানে পেয়ে যায়। সুতরাং আমরা যেটা দেখি যে পৃথিবীর প্রথম ঘরটা হলো বাইতুল্লাহ, তারপরের ঘরটা হলো আল মসজিদুল আকসা। বুখারীর বর্ণনায় বলা হয়েছে দুটো ঘরের মধ্যে ব্যবধান হচ্ছে 40 বছর। সংক্ষেপে হচ্ছে আসলে মক্কা নগরীর এবং মক্কার প্রথম ঘরের ইতিহাস। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।